মাঠে খেলতে গেলাম, অনেকদিন তো যাই না, আজকে একটু যাই। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু বেশি দেরি করবে না। কই গো গিন্নি, আমাকে চারটে তাড়াতাড়ি খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে তো। যাও, গিয়ে তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি এই খাবার নিয়ে গেলাম বলে। ওগো, তোমাকে একটা কথা বলবো বলে বলা হচ্ছে না। আমি বাড়ির উঠোনে একটু লাউ আবাদ করতে চাই, এ বিষয়ে তুমি কি বলো? এখানে আর আমার বলার কি আছে, দেখো তুমি যেটা ভালো মনে করো। এ কথা বলে সে মাঠে কাজ করার জন্য রওনা দিল। এদিকে তার গিন্নি বাড়ির উঠোনে লাউ গাড়ার জন্য প্রস্তুতি নিল এবং লাউ গাড়তে শুরু করলো। কই গেলা গো, এদিকে একটু আসো তাড়াতাড়ি। দেখো এ কি কাণ্ড হয়েছে গো, নিজের চোখেই এসে দেখো। তারপর সে তাড়াহুড়ো করে তার গিন্নির কাছে ছুটে গেল। কি গো, এই সকাল সকাল এভাবে চেঁচাচ্ছ, কি হয়েছে? তোমার কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই নাকি? ওগো, চেঁচাচ্ছি কি আর সাধে গো? এই দেখো, কালকে যে আমি লাউয়ের গাছটা লাগালাম, এটা দেখো একদিনে কতগুলো লাউ সে কি কাণ্ড গো, মাত্র একদিনে এতগুলো লাউ, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আজকে একটা লাউ পাক করে তো দেখি কেমন খেতে হয়। তারপর সে তার স্বামীর কথা মতো লাউ কাটতে শুরু করলো। তারপর লাউটিকে ঘরে নিয়ে আসলো এবং ছুরি দিয়ে কাটতে শুরু করলো। তারপর সে দেখতে পেল লাউয়ের ভিতর একটা স্বর্ণের চেন। কই গো বউ, কই গেলা? বাইরে আসো। ওগো, আমি তোমারই অপেক্ষা করতেছিলাম, ঘরে চলো, অনেক কথা আছে যে তোমার সাথে আমার। তারপর সে তার স্বামীকে এই অদ্ভুত লাউয়ের বিষয় বলতে শুরু করলো আর তার স্বামী অনেক খুশি হলো।